নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। তৃতীয় বছর পৌর প্রতিনিধিত্ব সুসম্পন্ন হয়েছে কলকাতা পৌরসভার ১০৫ নং ওয়ার্ড পৌর মাতা সুশীলা মণ্ডল মহাশয়ার। সেই উপলক্ষে ১০৫ নং ওয়ার্ডের নেলিননগর ময়দানে এক প্রভাতী চায়ের আড্ডার সঙ্গে পৌর মাতা কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার মহাশয় সহ ১০৭ নং ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্না, ১০৬ নং ওয়ার্ডের পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুর, ১০৪ নং ওয়ার্ডের পৌরপিতা তারকেশ্বর চক্রবর্তী মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দদের সম্মান জ্ঞাপন ও সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান এর মাধ্যমে ১০৫ নং ওয়ার্ড ব্যক্তিবৃন্দ এই দিনটি পৌরমাতা সুশীলা মণ্ডল মহাশয়ের সাথে চা এর আড্ডায় ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন। দেখুন এই প্রতিবেদনটি। যারা ওখানে আছে আমি সবাইকে বলবো যেন ঘুরে ঘুরে বলবো কি, আমরা প্রোগ্রাম তো আমরাই করছি এবং মানুষকে নিয়ে করছি। আর আমার নেত্রী সবসময় বলে যে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা, তা আমরা সেটাই করছি। কি বিধানসভা কি হয়েছে, আমরা 240টার উপর সিট পাবো একদম, কারণ আমরা সারা বছর কাজ করি, আমরা সারা বছর মানুষের কাজ করি। তারপরে সেখানে দাঁড়িয়ে আমাদের বিন্দুমাত্র কোনো এ নেই। কি বিরোধী কোথায়? বিরোধী আছে, সিপিএম কংগ্রেস মহাশূন্যে পৌঁছে গেছে, আর বিজেপিও মহাশূন্যে পৌঁছাবার সময় হয়ে গেছে। ওটাই তো ওদের পতনের, ওই আম্বেদকারকে অপমান করেছে বলেই আরো পতন হবে, শুধু বাংলায় না সারা ভারতবর্ষে পতন হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, রাহুল গান্ধী মন্তব্য করেছে। শুধু ক্ষমা ওইভাবে নয়, ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। বি.আর. আম্বেদকর ভারতবর্ষের সংবিধান তৈরি করে গেছে, এত বড় উদ্যোক্ত ওরা কোথা থেকে পায়? যত তরিপাররা আজকে বি.আর. আম্বেদকরকে অপমান করছে, ওদের লজ্জা আছে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, যাদের লজ্জা নেই তারা বি.আর. আম্বেদকরকে অপমান করবে, তারা সবাইকে অপমান করবে। অমিত শাহ কালকে বলেছে কংগ্রেস বিরোধী দল নাকি, কংগ্রেস আম্বেদকর বিরোধী দল। আমি অন্য কোনো রাজনৈতিক দলের কথা বলতে পারি না, কে কাকে কি বললো জানি না। তবে একটা আমরা জানি যে ভারতবর্ষের সংবিধানটা তৈরি করে গেছে বি.আর. আম্বেদকর, তাকে যারা অপমান করবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তাদের ক্ষমা করবে না। দেশের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে বাংলায় আবার দুয়ারে সরকার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারকে 7 জানুয়ারি সার্টিফিকেট প্রদান করবে। দেরি হয়ে গেছে অনেক, কেন্দ্রীয় সরকারের শুভবুদ্ধি হলো অনেক দেরিতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্প জনমুখী প্রকল্প, টুডে অ্যান্ড টুমোরো তাকে স্বীকৃতি দিতে হবে। যেমন ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে আমাদের কন্যাশ্রী, রূপশ্রী আগামী দিন মডেল হতে যাচ্ছে, খাদ্যসাথী মডেল হয়ে গিয়েছে। আর এই দুয়ারে সরকার যেটাকে নিয়ে অনেক বলেছিল না, ওই শুভেন্দু অনেক কথা বলেছিল যে জমের দুয়ারের সরকার, এই দুয়ারের সরকারটাই ওদেরকে জমের দুয়ারে পাঠাবে। ওদের লজ্জা করা উচিত। কেন্দ্রীয় সরকার তৃণমূলের না, কেন্দ্রীয় সরকার হচ্ছে বিজেপির, আর তাদের সরকার তারা আজকে সাফল্যের সঙ্গে বলছে যে দুয়ারে সরকার সাফল্যের শীর্ষে, তাকে রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে। ওদের লজ্জা নেই বলে ওরা এখনো পর্যন্ত বাংলায় রাজনীতি করছে, রাজনীতি করা বন্ধ করে দিক। আজকে রূপশ্রী প্রকল্পে আমরা টাকা দিচ্ছি, মধ্যপ্রদেশের লাডলে বয়না করেছে, সেই লাডলে বয়না করে আজকে 16 মাস তাদের টাকা দিচ্ছে না। নির্বাচন হয়ে গেছে 16 মাস ধরে টাকা পাচ্ছে না। মমতা ব্যানার্জি যেটা বলে, আমার নেত্রী যেটা বলে সেটা করে। আবাসের টাকা ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি 10 থেকে 12 জনের অ্যাকাউন্টে 60 লাখ টাকা মমতা ব্যানার্জি করেছে, মমতা ব্যানার্জি করেছে, কোনো কেন্দ্রীয় সরকার নয়, এটা মমতা ব্যানার্জি করেছে এবং আমাদের মামাটি মানুষের সরকারটা করেছে। অভিষেক ব্যানার্জির কথা হয়েছে জল থাকবে জিরো টলারেন্সে, কোনো কারোর দলে থেকে দলকে অবমাননা করা সহ্য করা হবে না। কালকেও আমরা দেখলাম একটা যুব নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল যখন যে সিদ্ধান্ত নেবে, আমাদের দল একটা শৃঙ্খল পরায়ণ দল,
ঠিক আছে, সেখানে আমাদের দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটা সমন্বয় করে আমাদের রাজ্য এবং সারা দেশের আন্দোলনকে সংগঠিত করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ কেটা হয়ে যায়নি, দলের বাইরে আমরা কেউ নয়। আমরা যে যখন যা করব তার জন্য দল শাসিয়ে দেবে। কেউ অন্যায় করলে তার জন্য দল আছে, যা সিদ্ধান্ত করবে সঠিক সিদ্ধান্তই হবে। 2024 সমস্ত গ্লানি মুছে যাক, 2025 আসুক মানুষের জীবনে একটা উজ্জ্বল আলো এবং সুন্দর পৃথিবী 2025 উপহার দিক। সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক। আমি মনে করি তরুণ মণ্ডল এবং আমাদের এখানকার পৌর প্রতিনিধি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা সত্যি প্রশংসনীয়। এইভাবে মানুষের সঙ্গে জনসংযোগী দলের আমাদের লক্ষ্য, তাই আমরা চাই মানুষের সঙ্গে আরও যোগাযোগ বৃদ্ধি করতে। এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা যায় এবং মানুষের সমস্ত সম্পর্কটাই আমাদের এই চলার পথের মূল শক্তি। অ্যাকচুয়ালি যারা ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে তাদের কোনো যোগ নেই, যারা স্বাধীনতার সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, তাদের সংবিধানের প্রতি তাদের কোনো মান্যতা থাকার কথা। মানুষ ভালো থাকলে আমরা খুশি, মানুষ হাসলে আমরা আনন্দ পাই, মানুষ এগোলে আমরা জানবো দিদির স্বপ্ন পূরণ হচ্ছে। ব্যাস এটুকুই বলবো। হ্যাঁ, শুভেচ্ছা বার্তা এটা 2025। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক আর নর্মাল জীবন যাপন করুক সবাই। না, এটা খুব ভালো উদ্যোগ। আর এই 105 নম্বর ওয়ার্ডে এরকম উদ্যোগ বহুবার হয়, মানে এটা নতুন কিছু নয়, প্রত্যেক বাড়ি হয়। এবং 105 নম্বর ওয়ার্ড যথেষ্ট মানুষের দিক থেকেও যেমন পৌরপতির দিক থেকেও যেমন একটা উভয় পক্ষেরই একটা ভালো করার একটা প্রবণতা রয়েছে। এবং আমি সাধুবাদ জানাই 105 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুশীলা মণ্ডলকে এরকম একটা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য।